সোমবার 29শে ডিসেম্বর বঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এরপর বুধবার 31শে ডিসেম্বর তিনি ফিরে যান দিল্লিতে। এই 3 দিনের সফরে 2026-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির জন্য রোডম্যাপ স্থির করে দিয়ে গেলেন অমিত শাহ। বুধবার 31শে ডিসেম্বর সকালে প্রথমে একটা হোটেলে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ। পরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে নিয়ে আলাদা করে বৈঠক করেন। সেখানে ছিলেন ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, বিপ্লব দেব। এতদিন পরে হঠাৎ করে দিলীপ ঘোষকে বৈঠকে ডাকার বিষয়টা নতুন করে গুরুত্ব পেয়েছে। যদিও তাকে নিয়ে কি আলোচনা হয়েছে বা তাকে আসন্ন বিধানসভা ভোটে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা তা নিয়ে বৈঠক শেষে কোনো মন্তব্য করতে চাননি দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন আগে আপনাদের শোনাই। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। দিলীপদা, মেদিনীপুরে আপনাকে সক্রিয় হতে বলা হয়েছে, আর বলবে। দিলীপদা, আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? এদিকে সূত্রের খবর, দলীয় সাংসদ বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন বলেই জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, শাহ নাকি স্পষ্ট জানিয়েছেন 2 মাসের পারফরমেন্সের উপর ভরসা করে 2026-এর বিধানসভা ভোটের টিকিট মিলবে। পাশাপাশি তিনি আরও নাকি বলেছেন, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তাদের প্রতিনিধি হঠাৎ করে না জানিয়ে বিভিন্ন বিধানসভা এলাকায় পাঠাবেন। সেই প্রতিনিধিরা স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার সরজমিনে ঘুরে বিধায়কদের পারফরমেন্স কেমন তা খতিয়ে দেখবেন। সেই রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নাকি আসন্ন বিধানসভা ভোটের টিকিট পাওয়ার বিষয়টা নিশ্চিত হবে। সেক্ষেত্রে পারফরমেন্স ভালো না হলে 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন রাজ্যের বর্তমান বেশ কয়েকজন বিধায়ক। আরও জানা গিয়েছে, সূত্রের খবর, দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন অমিত শাহ। শুধু তাই নয়, বেশ কিছু নির্দেশও তিনি দেন বলে সূত্রের খবর। যেমন পদ্ম বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি সপ্তাহে অন্তত 4 দিন নিজের এলাকায় থাকতে হবে তাদের, করতে হবে অন্তত 5টা পথসভা। তবে 26-এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে শাহের স্পষ্ট নির্দেশ, পুনরায় টিকিট পাওয়ার ক্ষেত্রে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের, আর তা পূরণ হলেই মিলবে প্রার্থী হবার সুযোগ। যদিও বৈঠকের রণকৌশলের বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই এবার। প্রথম কথা হচ্ছে, মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে, এবং ভোটের সময় দেখুন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সেই শ্বাসকষ্ট ধরানোর কোনো পন্থা, কোনো বার্তা সব সময় হলে দেখতে পাবেন, ক্রমশ প্রকাশ্য। আজকে গৃহমন্ত্রী ঢোকার সময় এখান থেকে স্লোগান আসছিল, আপকিবার 200 পার। এটা কি বাস্তব? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টি সবসময় জোর দেয়, নতুন তো কিছু নয়। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমরা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের পাল্টা কিছু করি না। আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে আমরা আমাদের কাজ করি। আমরা গোটা ভারতবর্ষে এই করে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছি, সব থেকে বেশি রাজ্যে আমাদের সরকার আছে। সামনে এবার কাউন্ট বাড়বে, পশ্চিমবঙ্গটা বাড়বে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 3 দিনের একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে এই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিধায়ক এবং সাংসদদের নিয়ে শহরেরই একটি নামী 5 তারা হোটেলে একেবারে দফায় দফায় বৈঠক করলেন, এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি রণকৌশল স্থির করে দিলেন, এবং বিধায়কদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু হোম টাস্ক তিনি দিলেন। এবং আমরা জানি যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের কি করতে হবে তার একটা রূপরেখা বা বার্তা তিনি কিন্তু কড়াকড়িভাবে বিধায়কদের উদ্দেশ্যে দিয়ে দিলেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছে যে বিগত 2 মাস ধরে তাদের কিন্তু যোগ্যতা, প্রত্যেকটা বিধায়কের অ্যাসিড টেস্ট করা হবে, এবং সেই যোগ্যতার ওপর এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নজরদারি করবে। সেই নজরদারির ওপরই কিন্তু তার টিকিট পাওয়া এবং না পাওয়ার বিষয়টা
না পাওয়ার বিষয়টা পুরোপুরিভাবে সিদ্ধান্ত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলে দিয়েছেন যে প্রত্যেক বিধায়ককে তার বিধানসভা কেন্দ্রে অন্তত সপ্তাহে অন্তত 3 দিন জনসংযোগের কাজ করতে হবে এবং মাসে অন্তত 5টি জনসভা প্রত্যেকটা বিধায়ককে করতে হবে। এবং বড় জনসভা যেরকম রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা যেরকম থাকবেন, ঠিক সেইভাবে ছোট ছোট পথসভা করতে হবে। এবং আমরা যেটা দেখলাম, বিধায়কদের উদ্দেশ্যে অমিত শাহ স্পষ্ট বললেন যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেক বিধায়ককে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে একেবারে বুথ স্তরে সাংগঠনিক যে কাজ, সেই কাজ তাদেরকে করতে হবে। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বিজেপির কাছে খুব বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এটাও অমিত শাহ বললেন যে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে প্রত্যেক কেন্দ্রীয় পর্যবেক্ষক কাউকে না জানিয়ে হঠাৎ করে তার বিধানসভা কেন্দ্রে তাদের প্রতিনিধি কিন্তু পাঠিয়ে দেবে এবং সেই প্রতিনিধি গোটা বিধানসভা এলাকা চষে বেড়াবে এবং সেখানে সত্যি বিধায়ক কতটা কাজ করছেন সেই ব্যাপারে সরাসরি রিপোর্ট কিন্তু দিল্লিতে পাঠানো হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু কাজ করুন, সংগঠনের কাজ করুন, হাতে একেবারে সময় নেই। এবং আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে নিউ টাউনের একটি নামী 5 তারা হোটেলে তিনি আরএসএসের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করলেন। সেই বৈঠকেও যেটা দেখা গেল যে আরএসএসের থেকে বেশ কিছু পরামর্শ অমিত শাহ নিলেন এবং আরএসএসও কিন্তু বেশ কিছু পরামর্শ অমিত শাহকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলেন। সেক্ষেত্রে আরএসএসও কিন্তু প্রত্যেক বিধায়কের কাজের একটা নজরদারি রাখবে এবং আরএসএসও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবে। সেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই 2 মাস প্রত্যেক বিধায়কের কাছে একেবারে অগ্নি পরীক্ষা। তারা যদি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করে তাহলেই কিন্তু তিনি টিকিট পাবেন। হ্যাঁ, এটা হতে পারে অনেক সিটিং বিধায়ক, কিন্তু তার যোগ্যতা ঠিকভাবে দিতে না পারলে সেটা দেখা যাবে যে তিনি টিকিট না পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।